আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যেও আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অর্থাৎ 12 নং অঙ্ক সমাধান করব। এর পরবর্তী অর্থাৎ এর আগের দুটি ভিডিওতে আমরা 10 এবং 11 নং অঙ্ক একসাথে সমাধান করেছিলাম। তো চলো দেরি না করে সমাধান করা শুরু করি। তো একসাথে প্রশ্নটা আমরা পড়ে ফেলি। একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের চেয়ে 1.5 গুণ বেশি। 1.5 গুণ বেশি, বুঝতেছো? 1.5 গুণ হচ্ছে 1.5 গুণ বেশি। ঠিক আছে, একে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এই মানটা হবে আমাদের 1 সমস্ত 2/1। সমস্ত ভাঙতে পারো? আশা করি সবাই পারো। সমস্ত ভাঙা হয় কিভাবে? এই সংখ্যাকে এর পাশে যে সংখ্যাটা থাকে আমাদের, একে হর দিয়ে গুণ করব, লব দিয়ে যোগ করে দিব। তাহলে 2 একে 2 হয় এবং 2 এবং 1 কত হয়? 3। উপরে থাকবে 3, নিচে থাকবে 2। এটা হচ্ছে আমাদের সমস্ত ভাঙার নিয়ম, 1.5 গুণ। ঠিক আছে, গেল। এগুলো ছিল বেসিক আমাদের। এখন বলছি কি, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমাদের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে। এই জাতীয় প্রশ্নটা কিন্তু আমরা গত 11 নং অঙ্কের মধ্যে আমরা সমাধান করেছিলাম, বাট এখানে যে প্রশ্নটা আমাদের এড করছে, একটু ভিন্ন করছে, সেটা হচ্ছে আমাদের পরিসীমা। এটা পরিসীমা চাইছে এবার আমাদের কাছ থেকে। ঠিক আছে, তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি বলতো? সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক। তো চলো আমাদেরকে প্রথমেই প্রস্থ বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে, দেন আমাদের প্রশ্নটা সমাধান করতে হবে। তো চলো একসাথে সমাধান করা শুরু করে দিই। ওকে, তো আমরা ধরে নিব দড়ি আয়তক্ষেত্রের ভাগঘরের প্রস্থ। ঠিক আছে, প্রস্থ সমান x মিটার। গতবারের মতো একদম সহজ। ঠিক আছে, আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রাকার গড়ের দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য হবে সমান 1.5 বলছিল না? 1.5 কার 1.5? প্রস্থের 1.5 গুণ বলছিল। প্রস্থের লিখলাম, এরপর আমাকে 1.5 গুণ করতে হবে। তো ইনটু 1, এটা বলছিলাম 1.5 গুণ হয়। একের এই মানটা এরকম হয়। ঠিক আছে, বলছিলাম কিছুক্ষণ আগে তোমাদের বেসিকটা ক্লিয়ার করছিলাম। তো এক্সটাকে রাখবো ইনটু একই সমস্ত বাংলা কিরকম হয় শুরুতেই দেখাইছিলাম তোমাদেরকে। উপরে থাকবে 3/2 এই মানটা থাকে আমাদের। এখান থেকে আমরা লিখতে পারি 3x ডিভাইডেড বাই 2। কেন এই মানটা x টা উপরে কেন গুণ হয়ে গেল? কারণ আমরা জানি এই x এর নিচে একটা 1 সুপ্ত অবস্থায় থাকে, লুকানো অবস্থায় থাকে এই মানটা। ঠিক আছে, যদি আমরা এই x কে উপরের সাথে গুণ করে দিই আর 1 এর সাথে এই 2 কে আমরা গুণ করে দিই, পারস্পরিক গুণ আর কি। ঠিক আছে, আশা করি বুঝছো। তো একটা ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা, ক্ষেত্রফল না, দৈর্ঘ্য। এত মিটার, এটা ছিল আমাদের দৈর্ঘ্য আর এটা ছিল আমাদের প্রস্থ। ঠিক আছে, তো এখন একটা ক্ষেত্রফল বের করে ফেলি আমরা, যেহেতু আমাদেরকে দুটো মান আছে। চলক আকারে লিখব, আয়তাকার 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 গড়ের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিব। আমাদের দৈর্ঘ্য ছিল হচ্ছে 3x ডিভাইড বাই 2 ইন্টু আমাদের প্রস্থ ছিল হচ্ছে x। এই ধাপটা আশা করি তোমরা পারবা। এটাও আমাদের 3x স্কয়ার ডিভাইড বাই 2 বর্গ মিটার। অনেকেই বুঝছো, অনেকেই আবার বুঝো নাই। ঠিক আছে, বলছিলাম তোমাদেরকে x এর নিচে একটা 1 থাকে। ঠিক আছে, তাহলে 1 থাকলে আমরা পারস্পরিক গুণ করব, 2 এর সাথে 1 গুণ হয়ে যাবে, এই 3x এর সাথে x গুণ হয়ে যাবে আমাদের। তাহলে x দুটো যখন গুণ করেছিলাম আমরা এর আগের ম্যাথের মধ্যে, x স্কয়ার হয়ে গিয়েছিল। ঠিক আছে, এখানেও 3x স্কয়ার হয়ে গেছে, নিচে আছে আমাদের 2। ওকে, গেল। তো এরপর আমরা কি লিখবো? এরপর আশা করি তোমরা অনেকেই জানা আছে তোমাদের। প্রশ্ন মতে 3x স্কয়ার ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল কত? 216, এরকম না? এই মানটা আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্থটা গুণ করলাম, এগুলো যদি আমাদের প্রকৃত মান যদি জানা থাকতো, আমরা গুণ করে 216ই পেতাম। ঠিক আছে, আমাদের ক্ষেত্রফলটা হিসেবে তারা দৈর্ঘ্য এবং প্রস্থকে আমাদেরকে স্পেসিফিক ধরে দেয় নাই, সেজন্য আমরা কি করছি, এই মাধ্যমে বের করছি আমরা জিনিসটা।
এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, ঠিক আছে। ওকে, এরপর আমরা লিখব বা 3x স্কয়ার সমান 216 ইন্টু 2, এই মানটা গুণ করলে হয় আমাদের 432। ওকে, গেল। এরপর আমাদের এই তিনটা এই পাশে গুণ অবস্থায় রয়েছে, আমরা লিখতে পারি x স্কয়ার সমান 432 ডিভাইড বাই 3। ওকে, এই তিনটা এদিকে গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। তো ভাগ হয়ে গেলে আমরা 332 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের মান আসা হচ্ছে 144 বা x স্কয়ার সমান 144। এখান থেকে আমরা x কে রাখবো এবং এই স্কয়ার কে বর্গকে ওদিকে পক্ষান্তর করে দিলে এটা রুট ওভার হয়ে যায়। এর আগে অঙ্কের মধ্যে আমরা এটা সমাধান করেছিলাম। ওকে, এরপর তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা x সমান মান পেয়ে যাই হচ্ছে 12 মিটার। এটা ছিল আমাদের x এর মান, আমরা x শুরুতেই প্রস্থ ধরেছিলাম, ঠিক আছে। প্রস্থ পাইছি, এবার দৈর্ঘ্য বের করতে হবে না? বের করতে পারবো আমরা দৈর্ঘ্যটা? অবশ্যই পারবো। তো চলো দৈর্ঘ্যটা আমরা বের করে নিই। ওকে, লিখবো সুতরাং দৈর্ঘ্য সমান 3 ইন্টু এক্স ডিভাইড বাই 2, এটা ছিল আমাদের দৈর্ঘ্য যেটা আমরা ধরেছিলাম। ওকে, এখানে জাস্ট মানগুলো বসাই দিব, ডিভাইড বাই 2। এইখান থেকে আসে আমাদের 3 12 36 ডিভাইড বাই 2। আমরা যদি ভাগ করে দিই এখান থেকে আসা হচ্ছে আমাদের 18 মিটার, ঠিক আছে। গেল, দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পেয়ে গেছি। প্রশ্নে চাইছিল আমাদের পরিসীমা, খুব সহজ, একদম একটা সহজ একটা অঙ্ক, ঠিক আছে। এখন আমরা সূত্রটা লিখবো, দেন মানগুলো বসাই দিব। আমরা জানি পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, এরপর 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 প্লাস প্রস্থ ছিল হচ্ছে 12, যোগ করার ফলে আমাদের 18 এবং 12 যোগ করলে হয় আমাদের 30 ইন্টু এখানে আছে আমাদের 2, আমাদের আনসার হচ্ছে 60 মিটার। ওকে, এটা ছিল আমাদের আজকের প্রশ্নের আনসার। তো আশা করি সবাই প্রশ্নটা বুঝছো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী প্রশ্নের মধ্যে অর্থাৎ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে পরবর্তী প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।